মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার মধ্যরাতে রাত 12টার জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সঞ্চিত রায়, কাজল শেখ, ভিক্টর রায়, রাহুল বৈরাগ্য সহ অন্যান্যরা। এদিন জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান তৃণমূল কর্মী সমর্থকরা। পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও তারা মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করে। তিনি বলেন, সময় চলে এসেছে। আগামী দিনে বাংলা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির লালকেল্লায় উপস্থিত থেকে দেশের জাতীয় পতাকা উত্তোলন করতে যেতে পারেন। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে তারা সে শপথ গ্রহণ করেন। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মধ্যরাতে আমরা প্রত্যেকটা টেরিসে নিয়ে আছি, আমরা 12টাকে ফ্ল্যাগ হোস্টিং করব। আমরা শেষে ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলাম এবং এখানে সবাই মিলে আমরা একত্রিত হয়েছিলাম। আমরা বীর শহীদ যারা আছে দেশে তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক বিতরণ দিলাম। এইভাবে আজকের অনুষ্ঠানটা আমরা করলাম। কি বার্তা দিচ্ছেন? কালকে সারাদিন ব্লক থেকে জেলা, রাজ্য বিভিন্ন প্রান্তে আমাদের সারাদিন স্বাধীনতা দিবসে নানা রকম প্রোগ্রামের মধ্যে ভারতবর্ষের বাংলার মানুষ হয়ে থাকে। আজকে একটু বলতে পারি, আজকে এখান থেকে আমরা শপথ নিচ্ছি, খুব শীঘ্রই সময় চলে এসেছে ভারতবর্ষের লালকেল্লাতে বাংলার নেতৃত্ব থেকে, বাংলা থেকে কোনো প্রতিনিধি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছরের মধ্যেই হয়তো লালকেল্লার জাতীয় পতাকা উত্তোলন করবে। সেই পরিস্থিতি আজকে বাংলার থেকে শুরু করে ভারতবর্ষে পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে বর্তমান যে সরকার আছে, এই সরকার ভারতবর্ষের মানুষ হয়তো তাদের সমর্থন দিয়ে হয়তো আজকে সরকার এনেছে, কিন্তু ভারতবর্ষের মানুষ আজকে প্রচণ্ড চিন্তিত এবং বাংলার মানুষ থেকে শুরু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে এই সরকারের থেকে আক্রান্ত। তাই আমরা আগামী দিন ভারতবর্ষের সুস্থ শৃঙ্খলা পরিবেশ তৈরি হোক এবং ভারতবর্ষের যে সম্প্রীতি অটুট থাকুক। আবার যে একটা অন্যরকম বাতাবরণের তৈরি হচ্ছে, ধর্মীয়ভাবে একটা হচ্ছে, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই একত্রিতভাবে বড় হয়েছে। আমরা ঈদের দিন যেমনি নামাজের অনুষ্ঠানে থাকি, যেমনি দুর্গা পুজোতে অনেক মুসলিম ভাই আমাদের সাথে, আমরা যখন বলি দুর্গা ঠাকুর মাকে, পিছন থেকে মুসলিম ভাইরা বলে যায়। এই সংস্কৃতি আমাদের বজায় রাখতে হবে এবং তার দায়িত্ব বাংলার নেত্রী, সারা ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার মানুষ তুলে ধরেছে। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখে দেশের মানুষও অপেক্ষা করছে আগামী দিন লালকেল্লাতে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু। এই মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন, এটার চিন্তাধারাটা কি কারণ থেকে এসেছে? দেখুন, সবাই দিনের মধ্যে ব্যস্ত থাকে, কাজকর্মের মধ্যে থাকে। 12টা 1 মানে 15ই আগস্ট, তাই মধ্যরাতে করলাম, সবাই মিলে একত্রিত হলাম, সবাই কাজ করে। কালকে আবার বিভিন্ন জনে সবাইকে একসাথে হবে না, বিভিন্ন জায়গায় কারো ক্লাব আছে, কারো পাড়াগত অনুষ্ঠান আছে, কেউ পার্টি আছে, কেউ স্কুল আছে, কলেজ আছে, তাই এখানে করে সবাই আজকে আমরা এখানে রাতেই করি। এটা আমাদের ট্র্যাডিশন, আমাদের বলতে পারেন, আমরা এখানে মধ্যরাতেই আমরা করি। আপনার নাম ও পরিচয়? কাকসা থেকে পরিতোষীর রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।